আসসালামু আলাইকুম। একটি মাত্র ডিম দিয়ে পারফেক্ট মেয়োনিজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই রেসিপিতে ডিমের কাঁচা গন্ধমুক্ত পারফেক্ট মেয়োনিজ রেসিপির সাথে সাথে এই একটি ডিম দিয়ে হাফ কেজি মেয়োনিজ তৈরি করে সেই মেয়োনিজ কিচেন স্কেল দিয়ে মেপে আপনাদের সাথে শেয়ার করব। অনেক ভিডিও অথবা রেসিপিতে দেখি একটি মাত্র ডিম দিয়ে হাফ কেজি বা 1 কেজি মেয়োনিজ তৈরি করে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমরা আজকে একটি মাত্র ডিম দিয়ে গন্ধবিহীন হাফ কেজি বা 1 কেজি মেয়োনিজ তৈরি করতে পারি কি। মেয়োনিজ তৈরি করার জন্য ব্লেন্ডার এবং ব্লেন্ডার জারে 3টা সেটের মাঝে আমি মাঝারি সেট বা জারটা নিয়েছি, সাথে মেশিনটা। ডিম নিয়েছি রুম টেম্পারেচারে থাকা। এই ডিমের ওজন 65 থেকে 68 গ্রাম। ডিমটা ভেঙে আমি ব্লেন্ডার জারে নিয়েছি, সাথে 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক আর হাফ টিস্পুন পরিমাণ ব্ল্যাক পেপার। আপনারা যদি মেয়োনিজটা একটু মিষ্টি মিষ্টি চান সেক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 চিমটি লবণ ব্যবহার করতে পারেন। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার। আপনাদের কাছে হোয়াইট ভিনেগার না থাকলে আপনারা চাইলে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। ফুল সাইজের যে বড় সাইজের কাপটা রয়েছে সেই কাপের 1 কাপ শুরুতে আমি রান্নার সোয়াবিন তেল নিয়েছি। রান্নার সোয়াবিন তেল থেকে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ব্লেন্ডার জারে ডিমের মাঝে দিয়ে দিলাম। তেলটা দিয়ে ঢাকনা দিয়ে এবার 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত আমি অফ করব আর অন করব। এরই মাঝে আমি কথা বলতে বলতে আপনাদের সাথে রসুন পেস্টটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। 15 থেকে 20 সেকেন্ড ব্লেন্ড করার পরে আমি 1 টিস্পুন পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। রসুন পেস্টের পরিবর্তে আস্ত রসুন দিলেও এটা ব্লেন্ড হয়ে যাবে। সাথে আবারও 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ আনুমানিক রান্নার সোয়াবিন তেল দিয়ে দিলাম। সোয়াবিন তেলটা দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে আবারও 15 থেকে 20 সেকেন্ড আমি এভাবে ব্লেন্ডারটা অন করলাম। মাত্র ডিমের সাথে আমি মেজারিং কাপের 200 গ্রাম রান্নার সোয়াবিন তেল প্লাস আরো 1/4 কাপ মানে 50 গ্রাম সোয়াবিন তেল ব্যবহার করেছি। একটি ডিমের মাঝে আমি টোটাল 250 গ্রাম রান্নার সোয়াবিন তেল ব্যবহার করে আজকের এই পারফেক্ট মেয়োনিজটা তৈরি করে নিয়েছি। সোয়াবিন তেলটা টোটাল আমি 7 থেকে 8 বার দিয়ে তারপর ব্যবহার করেছি। এখনো কিন্তু পারফেক্ট ভাবে আমাদের মেয়োনিজটা তৈরি হয়নি, তারপরও কিন্তু এরই মাঝে দেখতে পাচ্ছেন কতটা থিক আর স্মুথ আর সিল্কি হয়ে গিয়েছে আমাদের মেয়োনিজটি। এইবার মেয়োনিজের মাঝে আমরা দিয়ে দিচ্ছি আরো 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সস দিয়ে আবারও ঢাকনা দিয়ে 15 থেকে 20 সেকেন্ড আবারও অফ অন করব ব্লেন্ডার মেশিনটা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এরই মাঝে একদমই শাইনি স্মুথ আর ঠিক একটা পারফেক্ট মেয়োনিজ আমাদের তৈরি হয়ে গেল। মাত্র ডিম দিয়ে এইবার আমরা কত কেজি মেয়োনিজ তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি কিচেন স্কেল দিয়ে এর মাঝে একটি প্লাস্টিকের বাটি দিয়ে সেটার ওজনটা আমি মাইনাস করে নিয়েছি। মাইনাস করে আমি সে বাটি বা পাত্রের মাঝে সমস্ত মেয়োনিজ যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সমস্ত মেয়োনিজ আমি এইভাবে ঢেলে নিচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটি মাত্র ডিম দিয়ে হাফ কেজি মেয়োনিজ রেসিপির গোপন রহস্য ফাঁস। আসলে এই বিষয়টা এই জন্যই শেয়ার করা। অনেকে রেসিপি শেয়ার করেন যে একটি মাত্র ডিম দিয়ে 1 কেজি বা হাফ কেজি মেয়োনিজ হয়। একটি মাত্র ডিম দিয়ে অসম্ভব ব্যাপার, কখনোই হাফ কেজি মেয়োনিজ হবে না। যেহেতু আমি টুকটাক হোমমেড কেক ডেলিভারি দিয়ে থাকি তাই আমি সব সময় ডিম, চিনি, ময়দা এই সব কিছুর উপকরণ সঠিকভাবে আমি এই কিচেন স্কেলে মেপে থাকি। ঠিক সেম ভাবে সেই ডিমের ওজনটা আমি অফ স্ক্রিনে মেপে নিয়েছিলাম। ডিমটা বেশ বড় সাইজের ছিল। ডিমটার ওজন 65 থেকে 68 গ্রাম। সোয়াবিন তেল ব্যবহার করেছি টোটাল 250 গ্রাম, পাউডার মিল্ক 10 গ্রাম আর চিনি প্রায় 10 গ্রামের মতো। এখানে ওজনে আমাদের মেয়োনিজ হয়েছে 315 গ্রাম। আরো প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ কিন্তু বানানোর সঙ্গে সঙ্গে ছোট ছেলে ভাত না খেয়ে পাউরুটি দিয়ে এই মেয়োনিজ দিয়ে খেয়ে নিয়েছে। না হলে হয়তোবা এই মেয়োনিজের ওজন 330 অথবা 35 গ্রামের মতো হতো। সবকিছু মিলিয়ে হাফ কেজি মেয়োনিজ একটি মাত্র ডিম দিয়ে কখনোই সম্ভব না। একটি মাত্র ডিম দিয়ে হাফ কেজি মেয়োনিজের গোপন রহস্য কিচেন স্কেলে মেপে আপনাদের সাথে শেয়ার করে ফাঁস করলাম। আশা করি আমার ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা লোক ঠকানো কোনো রেসিপি বা ভিডিও না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা চাইলে এই মেয়োনিজ ফ্রিজের নরমাল পোর্শনে 10 থেকে 15 দিন পর্যন্ত রেখে অনায়াসে খেতে পারেন। যেহেতু আমরা কাঁচা ডিম ব্যবহার করেছি তাই আমি সাজেস্ট করব নরমাল ফ্রিজে রেখে 6 থেকে 7 দিনের মধ্যে যদি মেয়োনিজটা শেষ করে ফেলতে পারেন তাহলে খুব বেশি ভালো হয়। সবকিছু মিলে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।